খালিদ বিন ওয়ালিদ, উসমান বিন তালহা, আমর ইবনুল আস, এই তিনজন ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনজন ব্যক্তির ইসলাম কবুলের পর এত খুশি হয়েছিলেন, সেই খুশি হয়ে তিনি এই কথাটা উচ্চারণ করেছিলেন, রব্বুল আলামিন মক্কার কলিজা আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কার কলিজা বলতে ওই খালিদ বিন ওয়ালিদ, আমি আগেও বলেছি যে খালিদ বিন ওয়ালিদের যে ক্ষমতা, খালিদ বিন ওয়ালিদের যে যুদ্ধ কৌশল, সেটা উহুদের যুদ্ধে দেখিয়েছিলেন, সেটা হুদাইবিয়ার যুদ্ধে দেখিয়েছিলেন, কিন্তু সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করেছে। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলেছিলেন, রব্বুল আলামিন মক্কার কলিজা ছিঁড়ে আমাকে দিয়ে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে সেই খাইবার বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি হয়েছিল কি, হুদাইবিয়ার সময় কি চুক্তি হয়েছিল? এবছর আপনারা উমরা করতে পারবেন না, আগামী বছর এসে আপনারা উমরা করবেন, 3 দিনের সময় পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছর 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়। 7ম হিজরিতে যুলকাদ মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 সাহাবী সহ আরো কিছু সাহাবী সহ প্রায় 2000 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে যান। উমরা করতে যেয়ে মক্কা থেকে প্রায় 8 কিলোমিটার দূরবর্তী স্থানে 200 সাহাবীর কাছে তিনি কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছিলেন, কিন্তু তার হিকমত দেখেন, তার জ্ঞান দেখেন, যুদ্ধ কৌশল দেখেন, কিন্তু তিনি অস্ত্র ছেড়ে যান না, অস্ত্র নিয়ে গিয়েছেন। কিন্তু কি করেছেন? মক্কা থেকে ওই চুক্তি অনুযায়ী যে আপনারা কোনো বাড়তি কোনো অস্ত্র আনতে পারবেন না, শুধুমাত্র কুশবদ্ধ তলোয়ার আনতে পারবেন, অন্য অস্ত্র নিয়ে গিয়েছিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু 200 সাহাবীর কাছে সেই অস্ত্রগুলো রেখে মক্কা থেকে 8 কিলোমিটার দূরে সেখানে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতে যান। উমরা করে 3 দিন সেখানে অবস্থান করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করে ফিরে আসেন। উমরা করে ফিরে আসার কিছুদিন পর এই উমরাটা করেন 7ম হিজরিতে। এর